ভগবানকে হলুদ পোশাক পরিয়েছি। এখানে কত আম এনেছে দেখেন। আজ দুপুরে ভগবানের ভোগে রান্না হবে খিচুড়ি। এখানে খিচুড়ি সম্বরাটা বানিয়ে নিয়েছি। এই 2 ঘন্টা এই সব আমগুলো 2 ঘন্টা বালতিতে ভিজিয়ে রেখেছিলাম জলে। এখানে আমগুলো আমি 5 ফোড়ন সম্বরা দিয়ে একটুখানি ভেজে নিয়েছি। 1 চামচ মৌরি, এই যে দেখুন খিচুড়ির সাথে সাবুত পাঁপড় ভেজে নেব। আজ বৃষ্টির দিনে ভগবানকে দিয়েছিলাম খিচুড়ি। এখন ভোগ হয়ে গেছে, ভগবান এখন বিশ্রাম নেবেন। আবার 4টের সময় মন্দির খুলব। এখন ভগবানকে ভোগ লাগানো হয়েছে বরবটি আলু দিয়ে খিচুড়ি, গোবিন্দভোগ চাল দিয়ে, মুগ ডাল দিয়ে, আর পাঁপড় ভাজা, আর হচ্ছে আলু ভাজা। এই 2 ঘন্টা এই সব আমগুলো 2 ঘন্টা বালতিতে ভিজিয়ে রেখেছিলাম জলে। এখন চটকে চটকে ধুয়ে নিয়েছি। এর মধ্যে কত রকমের কেমিক্যাল থাকে, সেজন্য পুরো পুরো ধুয়ে এখন জল ঝরে গেলে ফ্রিজে ঢুকাবো। আর এই আমগুলোর আচার হবে। এই আমগুলোর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। ওর বাবা সব আমগুলো আমায় কেটে দিল। আমার একটু সময় সাশ্রয় হলো, অন্য কাজ করতে পারবো এই টাইমে। এই এত এইগুলো আচার হবে। এখন 2 ঘন্টা 3 ঘন্টা এরকম হলুদ আর নুন দিয়ে রেখে দেবো। এর মধ্যে এরকম জল পড়ে যাবে, যে জলগুলো সব নিচে পড়ে যাবে। তারপরে এমনি হলুদ নুন দিয়ে রোদে দিতে হয়। এখন রোদ কোথায় পাবো, রোদ দিতে পারবো না, তাই সন্ধেবেলা বানাবো, রাত্রেবেলা এটা বানিয়ে রাখবো। এখন এটা জল শুকিয়ে যাবে, ফ্রিজে ঢুকাবো। এখানে আমগুলো আমি 5 ফোড়ন সম্বরা দিয়ে একটুখানি ভেজে নিয়েছি। ভেজে নিয়ে রোদে শুকালে ভালো হয়, কিন্তু এখন বৃষ্টি হচ্ছে, রোদ পাবো কোথার থেকে। তাই ওর বাবা আম নিয়ে এসছে, তো আম আচার করতেই হবে। তাই 5 ফোড়ন সম্বরা দিয়ে আমি আমগুলো 5 মিনিট ভেজে নিয়েছি। ভেজে নিয়ে গুড় দিয়ে দিয়েছি, গুড় আর চিনি দিয়েছি। এর মধ্যে কাশ্মীরি লঙ্কারগুলো একটু কালারটা সুন্দর হয় কাশ্মীরি লঙ্কারগুলো দিলে, কিন্তু এই মুহূর্তে আমার ঘরে নেই, পরে দিয়ে মিশিয়ে দেবো। 1 চামচ মৌরি, 1 চামচ জিরে, 1 চামচ ধনে, হাফ চামচ কালো জিরে, আর 4টে শুকনো লঙ্কা। এগুলো একটুখানি কড়াইয়ে একটু ভেজে নিয়ে, হালকা করে ভেজে নিয়ে গুঁড়ো করে এগুলো মিশিয়ে দেবো। এখন অনেক রাত হয়ে গেছে, আমার আচারটা এখন হয়ে গেছে। মশলাটা ঠান্ডা হবে, গুঁড়ো করব, তারপরে মেশাবো। এই যে দেখুন আমার আচারটায় মশলা মেশানো হয়ে গেছে। কি সুন্দর লাগছে দেখতে, আর খুব সুন্দর স্মেল বেরোচ্ছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর গন্ধ। এখন রাত্রেবেলা তো আর চাটনি দিতে পারবো না, ভগবানকে কালকে অন্যের সাথে চাটনি দেব। ঠান্ডা হয়ে যাবে ততক্ষণে, ঠান্ডা হয়ে গেলে কাচের বোতলে ভরে রাখবো। হরে কৃষ্ণ। এখন অনেক রাত হয়ে গেছে, আর আমার ভিডিওটা এই পর্যন্ত। আগামী আর একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হরে কৃষ্ণা, হরি বল।